এবারে বলে রাখি, টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এরই মধ্যে প্লাবিত হয়েছে সিলেটের 7টি উপজেলা। মানুষ ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। এবার সবচেয়ে বেশি বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলো। গত কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গেছে সিলেটের জয়ন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ এবং গোলাপগঞ্জ উপজেলা। ফলে ওই এলাকা সংলগ্ন ঝুঁকিতে থাকা পর্যটন স্থানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে শহরে সুরমা নদীর পানি বৃদ্ধির কারণে মহানগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে। দুর্গত এলাকাবাসীদের খবর নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রশাসনিক আপডেট দেওয়ার জন্য সিলেটের কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফর রহমান আছেন এবং ছোট করে জানিয়ে রাখি, আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি না পাওয়ার কারণে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। আমাদের সঙ্গে লুৎফর রহমান আছেন। জনাব লুৎফর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে কানাইঘাটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলছিলাম এবং সেই ক্ষতিগ্রস্ত মানুষ অভিযোগ করেছেন যে তারা কোনো সহায়তায় কোনো মহল থেকে পাচ্ছেন না। একটু বলবেন আসলে কি পরিস্থিতি তারা আছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বা এখন পর্যন্ত কি করছেন আপনারা? আসসালামু আলাইকুম। জি, আমি কানাইঘাট পৌরসভার পক্ষ থেকে 71 টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের কানাইঘাটে বন্যা বানবাসীদের খবর নিতেছেন এবং প্রশাসনও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে খবর নিতেছে। গতকালও এক জুম মিটিংয়ে বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথেও আলাপ হয়েছে, জেলা প্রশাসকের সাথে আলাপ হয়েছে, ইউএনও মহোদয়ের সাথেও আলাপ হয়েছে। সকলের সাথে আমাদের আলাপ আলোচনা চলতেছে। এই হঠাৎ করে যে বন্যাটা আকস্মিকভাবে বন্যা আক্রমণ করছে, এমনভাবে আক্রমণ করছে, আমাদেরকে আর সময়ই যায় নেই যে আমরা কোনো কিছু জোগাড় করব, মানুষের পাশে যাব। মানুষকে আমরা এই 2-3 দিন ব্যস্ত ছিলাম। 2 দিন যাবৎ বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে। আমরা 2 দিনই ব্যস্ত ছিলাম ওই যে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য, যাদের কিন্তু এটা কি আকস্মিক বলে বলা যায়? কারণ আমরা যখন ঘূর্ণিঝড় রিমেলের কথা বলছিলাম তখন বলছিলাম যে সিলেটের উপর দিয়ে এটা যাবে আর সিলেটের উপর দিয়ে গেলে একটা পাহাড়ি ঢলের একটা প্লাবনের সৃষ্টি হবে এবং সেটাই হয়েছে। পূর্ব প্রস্তুতি ছিল না সেক্ষেত্রে? সেটাই হয়েছে। সরকারিভাবে পূর্ব প্রস্তুতি ছিল, আমাদেরও পূর্ব প্রস্তুতি ছিল, কিন্তু জনগণ তো এগুলা বুঝে না। জনগণ আল্লাহর উপরে বিশ্বাস করে আর এইগুলা মানতেও রাজি নাই। তারপরেও আমরা যতটুকু জনগণকে সচেতন করার চেষ্টা করেছি। ওনারা শেষ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে এসেছেন। আমরা বিভিন্ন ওই যে যারা নির্বাচনী প্রার্থী আছেন তারাও নির্বাচন, কিন্তু এখন তো জনগণ ত্রাণ চাচ্ছে। জনগণকে কি ত্রাণ দেওয়া যাচ্ছে? ওই সরকারি তরফ থেকেও শুকনো খাবার দেওয়া হচ্ছে, আমাদের পৌরসভার পক্ষ থেকেও শুকনো খাবার দেওয়া হচ্ছে। বিভিন্ন উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের পক্ষ থেকেও অনেক শুকনো খাবার দেওয়া হচ্ছে। বিভিন্ন সমাজসেবী মানুষ, অর্থবান দায়িত্বশীল মানুষ, অর্থশীল মানুষ বানবাসীদের পাশে এসে দাঁড়িয়েছেন, শুকনো খাবার দিচ্ছেন। যার যার সাহায্য অনুযায়ী সকলে সাহায্য করার চেষ্টা করতেছেন। ইনশাআল্লাহ তো কোনো অসুবিধা হবে না। আমরা আরো দীর্ঘমেয়াদী যাদের গড় বাড়ি, কিছু গড় বাড়িও পড়ে গেছে। আমার পৌর এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পৌর এলাকা। এই পৌর এলাকা নিয়ে আমরা একটা সার্ভে করতেছি, কতটা গড় বাড়ি পড়তেছে অলরেডি মানুষ লাগাইয়া দিছি। যতটা গড় বাড়ি পড়ে গেছে ওই গড় বাড়িগুলার 26ও আমরা তাদের নাম কারেকশন করতেছি এবং যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নাম সহ, ফটো সহ আমরা ব্যবস্থা নিতেছি এবং ইনশাআল্লাহ আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে সিলেটবাসীর জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। আপনারা জানেন 2022 সালে এই ধরনের বন্যা হয়েছিল। 2022 সালে আমাদের সব রাস্তাঘাট, পৌর এলাকার কি কানাইঘাট উপজেলার সব রাস্তাঘাট ধ্বংস করে দিয়ে গিয়েছিল। কিন্তু বিগত এই 2022 সাল থেকে আজ পর্যন্ত আমরা এই রাস্তাঘাট পুনর্নির্মিত করতে পারিনি। এই জন্য আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাবো যাতে 2022 সাল থেকে এই যে বন্যা হয়েছে এই বন্যায় ক্ষতিগ্রস্ত যে বুঝতে পারছি। আপনার অনুরোধের মধ্যে দিয়ে আমরা আলাপটা শেষ করছি এবং অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। সিলেটের কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফর রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।